এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে, যার কিছু ইঙ্গিত আমাদের নেতা মির্জা আব্বাস বলেছে। আমরা ফ্যাসিবাদ দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি, আমরা স্বৈরাচারকে মোকাবেলা করেছি, আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করছি, কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই, যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা বুঝি, কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা চাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কিন্তু আমার জানা মতে যতটুকু লেখাপড়া আছে, সকল ধর্মের ধর্ম পুস্তকে মানবতাবোধ, মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণের কথা বলে, বিভেদ সৃষ্টির কথা বলে না। এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজে বলছে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল ও ইমানদার থাকো, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল হন। স্বয়ং নবী স্বীকার করেছে পৃথিবীতে আরো ধর্ম আছে, কিন্তু এরা কি করে? সেই কথা মানে না। কারণ আরেকটি কথা, যে নবীর মৃত্যুর আগে তার সাহাবারা জিজ্ঞেস করছিল, হুজুর আপনার পরে ইসলাম রক্ষা করবে কে? আলেম সমাজ। তাহলে ইসলাম ধ্বংস করবে কে? আলেম সমাজ। আমরা এইরকম আলেম সমাজ বাংলাদেশ এখন দেখতেছি, যারা ইসলাম ধ্বংসের পথে নামছে, মানুষের বিভেদ সৃষ্টি করতে নামছে। সুতরাং এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নাই। শহীদ জিয়া রহমান বলেছিলেন যে শুধুমাত্র ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্র চলতে পারে না, যদি পারত তাহলে পাকিস্তান ভাঙত না। অর্থাৎ আমরা কিন্তু ইসলামে যুদ্ধ করিনি ৭১-এ। বৈষম্য, বঞ্চনা, অধিকার বঞ্চিত মানুষ সেদিন খেপে উঠছিল, গণতান্ত্রিক শক্তি খেপে উঠছিল। সুতরাং আমাদের যুদ্ধটা হচ্ছে ৭১-এ বৈষম্য বিরুদ্ধ, সাম্য, ন্যায় বিচার, একটি স্বনির্ভর বাংলাদেশ। সুতরাং উনি অনেক দূরদর্শী ছিলেন। সেই কারণে তিনি বিএনপির আদর্শ লিখছেন ধর্মীয় মূল্যবোধ। তিনি কিন্তু শুধু ইসলামের মূল্যবোধ বলেন নাই, অর্থাৎ সকল ধর্মীয় মূল্যবোধের আলোকেই দেশ চলবে, যার যার ধর্ম শেষে পালন করবে, নিষ্ঠার সাথে করবে। তো সেই জন্য আজকে আরেকটি কথা উদ্যোগ দিতে মির্জা আব্বাস বলছেন, আমাদের নেত্রীর একটাই শত্রু, মুখটা কি? উনি বলছেন বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু লোক আমাদের প্রভু হতে চায়। সুষ্ঠু অবাধ নির্বাচন যদি এই দেশে অনুষ্ঠিত হয়, এদের অবস্থান হবে মানুষের হাঁটুর নিচে, এর উপরে না। সেই কারণে উগ্র সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের মানুষ পায়েস মানে কি, যার যার ধর্ম খুব নিষ্ঠার সাথে পালন করে, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ না। এই কথাটা সত্যি বলেই বাংলাদেশটা একটা শান্তির দেশ।